বৈষম্য দূর করার জন্য এই বাংলাদেশে একটা প্রতীক আছে, তার নাম দাড়িপাল্লা, যেটা আমার খুতবার ভেতরে ছিল। ওয়াদাল মিজান, মিজান মানে এখানে আমরা সবাই জানি দাড়িপাল্লা। মিজান মানে কি? মানদণ্ড। এটা একটা ন্যায় বিচারের প্রতীক। সাতক্ষীরাবাসী, এটাও আমরা কোরআনে কারিম থেকেই নিয়েছি, বানানো না। বাংলাদেশে দাড়িপাল্লা মার্কা, এটা কোরআন থেকে নেওয়া। সূরা হাদিদ 25 নম্বর পারা, 27 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 25 নম্বর আয়াতের মাঝের অংশে শব্দটা আছে। এই জন্য আমাদের কোনো চিন্তা আসে না, আমাদের হতাশাও নেই। আমরা জানি কোরআন 100% সত্য, অথেন্টিক তথ্য আছে। আর কোরআনের কথা কোনো রদ বদল, কোরআনের কথা যে পরিবর্তন নেই, এটা কোথায় আছে? সূরা আনআম 8 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াতে আছে। প্রথম অংশে পাবেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক বলেন, আমার কোরআনে যা দিয়েছি সব সত্য কথা, এবং 2 নম্বরে এখানে যা আছে সব ইনসাফপূর্ণ কথা। আদলি শব্দ দিয়েছেন আল্লাহ, ইনসাফ দিয়ে পরিপূর্ণ। এখান থেকেই তো বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন, আপনারা বৈষম্য করবেন, কোরআনের নির্দেশ যে বৈষম্য করা চলবে না। বৈষম্য দূর করার জন্য এই বাংলাদেশে একটা প্রতীক আছে, তার নাম দাড়িপাল্লা, যেটা আমার খুতবার ভেতরে ছিল। ওয়াদাল মিজান, মিজান মানে এখানে আমরা সবাই জানি দাড়িপাল্লা। মিজান মানে কি? মানদণ্ড। এটা একটা ন্যায় বিচারের প্রতীক। সাতক্ষীরাবাসী, এটাও আমরা কোরআনে কারিম থেকেই নিয়েছি, বানানো না। বাংলাদেশে দাড়িপাল্লা মার্কা, এটা কোরআন থেকে নেওয়া। সূরা হাদিদ 25 নম্বর পারা, 27 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 25 নম্বর আয়াতের মাঝের অংশে শব্দটা আছে। অবশ্যই পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি, আপনি মাওলানা বেলালীকে জিজ্ঞাসা করেন, এখানে আল্লাহ লাকাদ শব্দ বাদও দিলে আমরা কিন্তু নিজেরা আলেমরা অর্থ করে ফেলতাম। লাকাদ আল্লাহ কেন দিলেন? দুইটা তাকিদ দিয়েছেন, লাম একটা, কদ একটা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 2 বার। অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আমরা যত নবী আর রাসূল পাঠিয়েছি, প্রতিটি নবীর সাথে 3টা জিনিস দিয়েছিলাম। 1 নম্বরে দিয়েছিলাম স্পষ্ট দলিল আর প্রমাণ, মুজিজা যেটা বলা হয়। 2 নম্বরে তাদের সাথে কিতাব দিয়েছি কম বেশি। 3 নম্বরে তাদেরকে আমি মিজান দিয়েছি, দাড়িপাল্লা, যেটা আমরা মনে করি ন্যায় বিচারের এই প্রতীকটা দিয়েছি। কেন জানো? লিয়াকুমান নাসু বিল কিসতি, তারা যেন মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারে। বাংলাদেশে যেহেতু 54 বছরে আজও পর্যন্ত দাড়িপাল্লা তার জায়গা মতো যেতে পারেনি, এই জন্য এই দেশে আমরা এখনো ন্যায় বিচার পরিপূর্ণ পাইনি। কি কথা বললেন না? এটা যদি সত্যি এবার জায়গা মতো যায়, আমি গ্যারান্টি দিচ্ছি কোরআনের দিকে তাকিয়ে আপনি ন্যায় বিচার পাবেন। কোরআনের কথা মিথ্যা হবে? কত কিছু তো দেখলাম 54 বছরে কিছুই সত্য হয়নি। এবার এইটা দেখেন, কিতাব ওয়াল মিজান আল্লাহ দিয়ে শেষ করে দেননি আয়াতটা। যদি শেষ করে দিতেন আমি আয়াতই পড়তাম না। লিয়াকুমান নাস, এখানে লাম মানে লি, লামের নিচে জের মানে জন্য। আল্লাহ বলেন কেন দিয়েছে জানো? এই জবাব দেওয়ার জন্য। লিয়াকুমান নাসু বিল কিসতি, মানুষের ভেতরে যেন ন্যায় বিচার করতে পারো। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। বাংলার মানুষেরা, আমি একজন ছোটখাটো আলেম হিসাবে উদারত আহ্বান জানাচ্ছি, এবার এই ন্যায় বিচারের পথিক এই দাড়িপাল্লাটা একটু পাঠান। যেহেতু এখনো পর্যন্ত জালেমরা এটা আটক করে রেখেছে, আমরা চাই এই 13 তারিখে রায় আছে, দাড়িপাল্লা ফেরত দেওয়া লাগবে। এটা চান না আপনারা? কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে?
আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আরে ভাই, এটা আমাদের অধিকার। এ মার্কা নিয়ে আমরা এই দেশে এমপি হয়েছে, এই দেশে মন্ত্রী হয়েছে, এই মার্কা নিয়ে না? কথা বলুন। এ মার্কা নিয়ে যারা এমপি হয় তারা যে কত সৎ চরিত্রের অধিকারী এর বাস্তব প্রমাণ মাওলানা মতিউর রহমান নিজামী, বাস্তব প্রমাণ অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল, মাওলানা রিয়াসাত আলী এ জেলার সন্তান না? তা আবার কাকে দেখাবো? উনি মন্ত্রী ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। মন্ত্রীর দায়িত্ব পালন করার পরে 36 টাকা রাষ্ট্রকে ফেরত দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসেই প্রথম। আর আমরা যাদের দায়িত্ব দিই 36 টাকা, এই দরবেশ 36,000 কোটি টাকা চুরি করেছে। অথচ ওর মাথার চুল থেকে শুরু করে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা, আমার মনে হয় ভেতরেও সাদা। ভেতরটা বললাম না, শয়তান। আর এত বড় স্বর্গ, 1-2 টাকা 36,000 কোটি। আমার মনে হয় জীবনে এই লোকেরা যদি গুনতে দেন ওর হাত ব্যথা হয়ে যাবে, গুনতেও পারবে না, মেশিন লাগবে গুনতে। একজনই যদি এত চুরি করে তাহলে বাকিগুলো কি করিয়েছে বলেন? এই কিছুদিন আগে মালয়েশিয়া গিয়েছিল, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, সমস্ত দেশে ঘোরার সময় দেখেছি। আমি যে হোটেলে উঠি, হোটেলের নিচে একটু নামি, যে একটু দেখি চা মা খেয়ে আসি, দেখি 2 শয়তান বসে আছে। কি গো হুজুর, আমরা আগে পালিয়েছি। পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি? ওই যে চট্টগ্রামের ভূমি মন্ত্রী যেটা ছিল, ওটা বাড়ি কত? 620টা বাড়ি বানিয়েছে শয়তান। কিন্তু একটা বাড়িতেও থাকতে পারে না, হোটেলে থাকে। 5 বছরে যদি আপনি 620টা বাড়ি বানান, এর এই 9 মাস থাকলে আরো 200 বাড়ি বানাইতো। আর ওগুলো সব তোর বাবার টাকা দিয়ে নাকি? বলেন। আপনি লোক খুঁজে পান না। অবৈধভাবে যেভাবে নিবন্ধন আটকিয়ে রেখেছেন, মার্কা আটকিয়ে রেখেছেন, আমরা চাই এই 13 তারিখে রায় আছে, মে মাসের 13 তারিখ। এটা মে মাস না? আজকে 9 তারিখ, আর মাত্র কয়দিন। বাঙালিকে আর হাইকোর্ট দেখাতে যাবেন না, বলে নিয়ম মেনে, নিয়ম নীতি মেনে। কিসের নিয়ম? এদেশে কোনো নিয়ম আছে? রাষ্ট্রপতি পালিয়ে গেল কোন নিয়মে? কোন নিয়ম মেনে পালিয়েছে? চুরি করি। এদেশে কোনো নিয়মই যেহেতু চলছে না, সুতরাং আমরা এই 13 তারিখে আর বাঙালিকে হাইকোর্ট দেখাতে চাই না। এই মাজলুম দলটার নিবন্ধন এবং মার্কা আমরা ফেরত দিতে চাই। যদি কোনো ঝামেলা হয় না, এবার আগস্টের 5 তারিখ আবার আসতেছে। কথা বলেন। দেওয়ালে পিঠ থেকে গেলে আবার আগস্ট শুরু হবে। এজন্য দেওয়ালে পিঠ থাকার আগে যেভাবে আছেন, মামা ভালোই ভালোই দিয়ে দিন। আমি যে কথা তুলেছিলাম মাস্টার হাবিবুর রহমান সাহেবকে নিয়ে, যে কষ্ট যারা আমরা পেয়েছি, একটা আমাদের শোক অপেক্ষা করছে কয়টা? আর আমরা পরিপূর্ণ সুখ ওই দিন পাবো যেই দিন দেখবো বাংলার 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে। কি আপনি ওনারা জিজ্ঞাসা করেন, সেদিন আমরা পরিপূর্ণ শান্তি পাবো। কথা বলেন না কেন? এইটা দেখার আশায় আছি। জীবনের শেষ দিন হলেও যেন আল্লাহ এটা আমাদেরকে দেখায় যে এইটা দিয়ে বাংলাদেশ চলছে। আপনি মিনি জান্নাত দেখতে পাবেন বাংলাদেশে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে অলরেডি ছায়া ফেলেছে। 4টা মাস আল্লাহর কাছে পবিত্র মাস। একটা মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই মাসগুলোর কিছু দায়িত্ব কর্তব্য পালন করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলা আখির আয়াত। সূরা তাওবার ভেতরে এসেছে 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, আমি আসমান আর জমিন যেদিন তৈরি করি ওই দিন আমি আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলাম। তাহলে মাস হিসাবে আল্লাহর কাছে লিখা কয়টা? বলেন বলেন। ওই 12টা মাসের নাম আল্লাহ কোরআনে দেয়নি, শুধু একটা মাসের নাম দিয়েছেন, রমজান। বাকি 11 মাসের নাম কোরআনে দেয়নি। এটা তাফসিরে হাদিসে আমরা পেয়েছি। আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে 4টা মাস আমার কাছে পবিত্র।
মুহররম একটা, রজব একটা, জিলকদ যেটা আমরা এখন আছি, আর একটা জিলহজ। ওই জামানায় মাসগুলোকে সম্মান দিত কাফেররা পর্যন্ত। ওরা যদি এই সারা বছর যুদ্ধ বিগ্রহ মারামারি গন্ডগোল করত, কিন্তু এই মাস যখনই জিলহজ, জিলকদ, মুহররম, রজব আরম্ভ হয়ে যেত, তখন তাদের মারামারি গন্ডগোল যুদ্ধ বিগ্রহ বন্ধ। এই মাসগুলো চলে যাক, আবার তোরে দেখে নেব। আপনি চিন্তা করেছেন কাফের আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু 4টা মাসকে তারা সম্মান দিয়ে চলেছে। এই মাসগুলো আসলেই তারা তাদের মারামারি গন্ডগোল হামলা মামলা কেস কাম বন্ধ করে দিত। আর আমরা মুসলিম, কোরআন বিশ্বাস করি, কোরআনের ভেতরে 12টা মাসের নাম আল্লাহ দিয়েছেন, আমরা বিশ্বাস করি। হিসনা আশারা শাহরান, এই যে 12টা মাস, তাহলে আমাদের তো সম্মান আল্লাহ নিজে যখন দিয়েছেন, এই মাসগুলোকে আমাদের আরো বেশি করা দরকার। এ মাস আসলে আমার মনে হয় আমাদের মারামারি গন্ডগোল মনোমালিন্য একে অন্যের পেছনে লেগে থাকা, এগুলো সব স্টপ হয়ে যাওয়া দরকার। এই কথা বলছেন আমার? এই মাসগুলো আসলে অন্তত একটু সম্মান জানান। যেহেতু জিলকদ আরম্ভ হয়ে গেছে, 3-4 তারিখ চলছে, এই মুহূর্তে সিদ্ধান্ত নেন আমার সাথে যার যার ঝামেলা আছে হবে, যদি শুরু করা লাগে এই মাস চলে যাক, আমি আবার আরম্ভ করব। অন্তত এই মাসে আমি থেমে গেলাম। পারা যাবে না? বলেন বলেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, দরজা দিয়ে এক সাহাবী প্রবেশ করলেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন যে এই লোকটা আল্লাহর জান্নাতি। দ্বিতীয় দিন আবার বললেন এই লোকটা আল্লাহর জান্নাতি। তৃতীয় দিন আবার বললেন এই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা বলে, হুজুর কি এমন কাজ করেছে লোকটা আল্লাহর জান্নাতি? একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি তার জীবনের কাজকর্ম দেখার জন্য ছদ্মবেশে তার বাড়িতে আমি আশ্রয় নিলাম। ডাক দিয়ে বললাম, আল্লাহর বান্দা, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। 3টা দিন আমি তার সাথে আছি, তার বাড়িতে লেগে আছি, দেখি যে দিনে রাতে কি কাজ করে, এমন কোন গোপন আমল আছে কিনা। আমার সাথে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কথাবার্তা বলে, যেভাবে চলি আমি ওইভাবে চলে, তার গোপন কোনো আমল আমি দেখলাম না। শেষ পর্যন্ত বলেই ফেললাম যে আপনি কি করেন? আপনাকে নবী যেতে 3 দিন পর পর জান্নাতি বলে ঘোষণা দিলেন, আপনি কি করেন? কি আমি তো কিছুই দেখলাম না। লোকটা বলে, আল্লাহর বান্দা, আমার জীবনে এতটুকু কাজ আছে, আমি সারা দিন সারা রাত যা করি, সন্ধ্যা বেলা যখন এশার নামাজ আদায় করে ঘুমাতে যাই, কারো উপরে কোনো বিদ্বেষ আমি রাখি না, কারো উপরে কোনো রাগ নেই, কারো উপরে কোনো অভিমান নেই। যে যা আমার সাথে করেছে, অন্তত এশার নামাজের পরে একটা নির্মল শান্ত মন নিয়ে আমি ঘুমিয়ে যাই, আশা নিয়ে যে ঘুম থেকে উঠতেও পারি, বিদায় নিতেও পারি। সুতরাং আমি কারো উপরে অভিযোগ রেখে করব কি? আমি সব আল্লাহর জন্য মাফ করে দিলাম। এভাবে আমি ঘুমিয়ে যাই, সকালবেলা একটা শান্ত মন নিয়ে আল্লাহ আমাকে আবার জাগিয়ে তোলে। আমার মনে হয় আল্লাহ পাক আমার এই কাজটা পছন্দ করেছে, নবীর মাধ্যমে আমার জান্নাতের সুসংবাদ দিয়েছে। সাতক্ষীরাবাসী, হাদিসটা শুনতে খুব সহজ মনে হচ্ছে, নিজের সাথে মিলান তো। আমি আপনি পেরেছি? এ লোকটা ঘুমানোর আগে যার প্রতি যে রাগ ঝাল আছে, অভিযোগ আছে, সব মাফ করে দিয়ে একটা মন নিয়ে ঘুমায়, শান্ত মন, নির্মল। আর আমরা সারাদিন যা করি, সারা রাত যা করি, অন্তত ঘুমানোর আগে বালিশে মাথা দিয়ে চিন্তা ভাবনা করে যে সকালবেলা কার 12টা বাজাবো। কথা বলে না কেন? সকালবেলা কারে ধরিয়ে দেব, মিথ্যা মামলা দেব, মিথ্যা সাক্ষী দেব, কার কোনটা আমরা ডাকাতি করব, চুরি করব, মেরে খাবো, শুধু এই ধান্দায় আছি। আমি একটা হাদিস পড়েছিলাম না, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, 61 নাম্বার হাদিস এটা। নবীজি বলেন, যে এই জিনিস তোমার না, ওইটা যদি তুমি নিজে দাবি করো, ওই দিন থেকে তুমি আমার উম্মত না। কথা বুঝেছেন না? বুঝেন? যেই জিনিস আপনার না, ওইটা যদি আপনি নিজে দাবি করেন যে এটা আমার,
তাহলে ওই দিন থেকে আপনার শাস্তি, আপনি নবীর উম্মত নেই। অলিয়াতা বাউয়া মাকআদাহু মিনান নার, 2 নম্বরের শাস্তি, আপনি জাহান্নামে একটা স্থান তৈরি করে নিলেন। বলেন তো বাংলাদেশে হাদিসের লোক নেই? যে জিনিস আপনার না আপনি জোর করে দাবি করেন, কেউ চাঁদাবাজির মাধ্যমে, নাকি জেলায় চাঁদাবাজি নেই? আপনি কি আবার বুঝে ফেললেন? আপনার বোঝা লাগবে না। কত মানুষ দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে যে জিনিস যার না সে কিন্তু নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। যা নিয়েছেন ফেরত দেওয়া লাগবে, নাই তো নবীর উম্মত আপনি আর নেই। ফালাইসা মিন্না, ফা দিয়েছেন, 19টা অর্থে ব্যবহার হয় ফা শব্দটা। ফা অক্ষর 19টা অর্থে আসে। প্রথম অর্থ হচ্ছে বালাগাত মান থেকে আসে। আগের কোনো কথা যদি আপনার জীবনে থাকে, পরের যে শব্দ আসতেছে এটা আপনার জন্য মাস্ট বি, লেগে যাবে। এই জন্য ফা মাঝখানে দিয়েছেন। নবীজি ফা না দিলেও আমি অর্থ করতে পারতাম, কেন ফা দিলেন? ফালাইসা মিন্না। সুতরাং উপরে বর্ণিত গুণ যাদের আছে, যারা ডাকাতি করেন, চুরি করেন, চাঁদাবাজি করেন, ঘুষ খান, সুদ খান, বিভিন্ন কায়দায় মানুষের সম্পদ নিজের মনে করে নিয়ে চালিয়ে যাচ্ছেন, বাবা শাহজালাল সব হালাল, আপনি কিন্তু আর নবীর উম্মত নেই। এই মুহূর্তে যদি ওগুলো ফেরত না দেন, আপনি নবীর উম্মতের বাইরে চলে গেছেন। 2 নাম্বারটা আরো কঠিন। আপনি যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে রেখে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনার কোনো জিনিস যদি হাতছাড়া হয়ে যায়, ওইটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। কথা বলছি না? বোঝেননি? এটা ভালো করে শুনুন। কোনো জিনিস আপনার ছিল, কিন্তু আপনি ওই জিনিসটা হারিয়ে ফেলেছেন অথবা বেদখল হয়ে গেছে, ওইটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে আপনি এই হাদিসের আওতা মুক্ত থাকবেন। এটা আপনি টিকায় লেখা পাবেন মুসলিম শরীফের। এই যে ইসলামী ব্যাংক যাদের ছিল, হাতছাড়া হয়ে গিয়েছিল, এখন আবার তারা ফেরত পেয়েছে। আসতে বললেন কেন? কিন্তু অনেক মানুষ আমরা দেখি তারা বলছে না জানি ইসলামী ব্যাংকও নাকি চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। এরকম মিথ্যা কথা বলতে পারলেন? ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। যারা বানিয়েছিল মাথার ঘাম পায়ে ফেলে, তারা হারিয়ে ফেলেছিল ওটা, এখন তারা ফেরত পেয়েছে। তাদের জিনিস তারা পেয়েছে, আপনি এখানে ফতোয়া দিলেন কোন কারণে? না বোঝার ভান করে থাকলে কিন্তু আপনার খবর আছে। আমি আবার বলছি, কোন জিনিস আপনার ছিল, হাত ছাড়া হয়ে গিয়েছিল, হারিয়ে ফেলেছিলেন, আবার ফেরত পেয়েছেন, আপনি ফালাইসা মিন্নার ভেতরে থাকবেন না। ওয়ালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নারের ভেতরে আপনি নেই। কিন্তু জিনিস আপনার না, আপনি জোর করে দখল করে নিজের দায়িত্বে রেখে দিলেন। ওই দিন থেকে আপনি নবীর দল থেকে বের হয়ে চলে গেছেন। সুতরাং যারা নবীর উম্মত নেই, এখন অনেকে এরকম মানুষ নেই, নবীর উম্মত আপনি কিন্তু নেই। আপনি এখন নবীর উম্মত যেহেতু নেই, মরে গেলে এখন জানাজা দেওয়া ঠিক হবে? কবরে দেওয়া? বলেন এরকম চরিত্র আছে কাদের? যাদেরই আছে, আমি নাম নিলাম না, আপনি কিন্তু টের পাচ্ছেন। আর এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে এখন চলছে। যারা যারা শুনছেন তারা ফেরত দেন, নাই তো আমাদের মতো মানুষকে আপনারা ডাকবেন না মরে গেলে। কারণ আপনি, আপনার জন্য আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিথ্যা কথা বলবো কেন? যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিলাম, আমার তো রসুলের দলেই নেই। ফালাইসা মিন্না। আশা করছি কথা বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকে, এদিকে আসেন, আসেন আসেন আসেন। যারা এখনো বলছেন যে না আমি এখনো বুঝি নাই, নাম ধরেন, নাম ধরা লাগবে না, এদিকে আসেন। কানের নিচে এমন জোরে 2টা দেবো, আপনি সব বুঝে ফেলবেন। আপনি অন্যের জিনিস দখল করে নিজের দায়িত্বে রেখে দেবেন আর বলবেন যে আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি হজ করে এসেছি। আপনার হজ ধুয়ে আল্লাহ পানি খাবে? আপনি তো হজ করে সাতক্ষীরা মসজিদের সভাপতি হয়ে বগল বাজাচ্ছেন যে আমি মসজিদের সভাপতি সাতক্ষীরা, আর আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। এই জন্য আমি আবার রিপিট করছি, ভাই যার জিনিস নিয়েছেন ওটা যদি আপনার না থাকে ওটা ফেরত দেন। হ্যাঁ, আমি আমার জিনিস হারিয়েছিলাম, ওইটা আমি ফেরত পাচ্ছি এখন আস্তে আস্তে। আমার এই 3 বছর আটক করে ওরা 32 লাখ টাকা খেয়েছে আমার বাবার কাছে।
আমি 1 লাখ টাকা ফেরত অলরেডি পেয়েছি, আমি এখনো 31 লাখ টাকা ফেরত চাই। কি জিনিস আমার আপনি নিয়েছিলেন, এখন আমাকে দেওয়া লাগবে। এইভাবে করে যে যা এই জেলায় হারিয়েছেন, এই সাতক্ষীরায় যে যা হারিয়েছেন, কোন দল করেন আমি ওসব জানি না, যা হারিয়েছেন ওটা এখন ফেরত নেন। যারা এতদিন দখল করে রেখেছিল আপনিও নিয়ে নেন, কারণ জিনিস আপনার, আপনি ফেরত নেন। নেচ্ছেন তো আপনারা? হ্যাঁ নেন, অসুবিধা নেই, কিন্তু অন্যের জিনিস দখল করবেন না ভাই। অন্যের কোন জিনিস যেটা আপনার না, জোর জবরদস্তি করে দখল করে যদি কোনো কায়দায় চালিয়ে দেন যে না বাবা শাহজালাল সব হালাল, আপনি কিন্তু নবীর উম্মতের বাইরে চলে যাবেন। আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন ওয়াজ, আলহামদুলিল্লাহ বুঝে ফেলেছেন। ঠিক আছে।